আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। আপনারা সবাই হয়তো জানেন যে মাইক্রোসফট তাদের উইন্ডোজ 10 এর অফিসিয়াল সাপোর্ট পুরোপুরি বন্ধ ঘোষণা করে দিয়েছে। এর মানে হচ্ছে এখন থেকে আমরা উইন্ডোজ 10 এর কোনো ধরনের সিকিউরিটি আপডেট এবং ফিচার আপডেট পাবো না। আর যদি সিকিউরিটি আপডেট না আসে তাহলে তো বুঝতেই পারছেন আমাদের কম্পিউটারের ঝুঁকিটা দিন দিন বাড়তেই থাকবে। আর যারা একেবারে নিরুপায় হয়ে উইন্ডোজ 10 এ থাকতে চাচ্ছেন তাদের জন্য মাইক্রোসফট $30 বিনিময়ে 1 বছরের জন্য সিকিউরিটি আপডেট সাপোর্ট দিচ্ছে। বাট আলটিমেটলি আপনাকে উইন্ডোজ 11 সুইচ করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে অনেকের কম্পিউটারেই উইন্ডোজ 11 সাপোর্ট করে না, বিশেষ করে প্রসেসর যদি উইন্ডোজ 11 সাপোর্টেড না হয়। তো আজকে টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আনসাপোর্টেড কম্পিউটারে একদম সঠিক নিয়ম মেনে উইন্ডোজ 11 ইনস্টল করা যায়। আর অনেকেই বলছেন এভাবে বাইপাস করে উইন্ডোজ 11 ইনস্টল করলে নাকি সিকিউরিটি আপডেট পাওয়া যায় না, বাট কথাটি পুরোপুরি সত্য নয়। উইন্ডোজ 11 রিলিজ হওয়ার পর থেকে আজ পর্যন্ত সারা বিশ্বে প্রায় লক্ষ লক্ষ ইউজার আনসাপোর্টেড পিসিতে উইন্ডোজ 11 ব্যবহার করছেন এবং তারা নিয়মিত উইন্ডোজ ডিফেন্ডার আপডেট এবং সিকিউরিটি প্যাচ পাচ্ছেন। ভবিষ্যতে হয়তো মাইক্রোসফট কোনো কড়াকড়ি করতে পারে, বাট বর্তমান পরিস্থিতি বিবেচনায় আপনার কম্পিউটার আনসাপোর্টেড হলেও উইন্ডোজ 11 সুইচ করাটাই হবে বুদ্ধিমানের কাজ। তো কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো উইন্ডোজ 11 ইনস্টল করার কাজটি আমরা মূলত 3টি ধাপে করব। প্রথম ধাপে আমরা আমাদের কম্পিউটার উইন্ডোজ 11 সাপোর্ট করে কিনা, অর্থাৎ আমাদের কম্পিউটার উইন্ডোজ 11 এর জন্য উপযুক্ত কিনা সেটা আমরা চেক করব। দ্বিতীয় ধাপে আমরা উইন্ডোজ 11 এর জন্য একটা বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করব এবং তৃতীয় ধাপে উইন্ডোজ 11 ইনস্টল করব। আর যদি উইন্ডোজ 11 সাপোর্ট নাও করে, আপনার কম্পিউটারের যে কনফিগারেশন সেটা যদি উইন্ডোজ 11 সাপোর্টেড নাও হয়, তবু আপনি সেটাকে চাইলে বাইপাস করে উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবেন। তো প্রথমে জানতে হবে আমাদেরকে আমাদের কম্পিউটার উইন্ডোজ 11 সাপোর্ট করে কিনা। তো সেজন্য আমাদেরকে জানতে হবে উইন্ডোজ 11 এর জন্য আসলে কি কনফিগারেশন দরকার। মূলত উইন্ডোজ 11 এর জন্য আপনার প্রসেসর লাগবে হচ্ছে ইন্টেলের 8 জেনারেশন অথবা এর পরের প্রসেসরগুলো। আর যদি রাইজেন হয় তাহলে 2000 সিরিজ বা এর পরেরগুলো। আর অবশ্যই আপনার র্যাম থাকতে হবে মিনিমাম 4GB এবং আপনার কম্পিউটারে TPM 2.0 ভার্সন থাকতে হবে। এরপরে মাদারবোর্ডে যে সিকিউর বুট রয়েছে অর্থাৎ UEFI বায়োস সিস্টেম থাকতে হবে এবং আপনার হার্ড ডিস্কের পার্টিশন থাকতে হবে GPT স্টাইলে। এই 5টা বিষয় থাকতে হবে। তো প্রথমে আমাদেরকে এই বিষয়গুলো চেক করে নিতে হবে। তো চেক করার জন্য আমরা চাইলে পিসি হেলথ যে সফটওয়্যারটা রয়েছে মাইক্রোসফটের ফ্রি সফটওয়্যার সেটা ব্যবহার করতে পারি। আমরা জাস্ট ক্রোম ব্রাউজার থেকে পিসি হেলথ লিখে সার্চ করব। পিসি হেলথ চেক, এরপর এই সাইটে চলে যাব। এখান থেকে আমরা একটু নিচে নামলে এই লিঙ্কে ক্লিক করব, তাহলে সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। এরপর আমরা এটাকে ইনস্টল করে ফেলব। ওকে, ইনস্টল করার সাথে সাথে এটা ওপেন হয়ে গেল। এখন আমরা জাস্ট এখান থেকে চেক নাওতে ক্লিক করব। চেক নাওতে ক্লিক করে সি অল রেজাল্টে ক্লিক করব, তাহলে সবগুলো ইনফরমেশন দেখতে পাবো। এবং এখানে আমাদের প্রথমেই দেখাচ্ছে TPM 2.0টা আমাদের কম্পিউটারে ডিটেক্ট করছে না, হয়তো আমাদের প্রসেসরে TPM 2.0 নাই অথবা সেটা ডিসেবল করা আছে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, অর্থাৎ আমাদের প্রসেসর কিন্তু সাপোর্টেড না। দেখুন আমাদের প্রসেসর হচ্ছে Core i7 6 জেনারেশনের, অথচ উইন্ডোজ 11 এর জন্য লাগবে হচ্ছে মিনিমাম 8 জেনারেশন প্রসেসর। তো এখানে আমাদেরকে বাইপাস করতে হবে। বাট এখানে আমাদেরকে আরেকটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে সিকিউর বুট, অর্থাৎ আমাদের বায়োস সিস্টেমটা UEFI কি না। যদি UEFI থাকে, অর্থাৎ এখানে যদি সবুজ যে টিক চিহ্নটা সেটা যদি থাকে, তাহলে বুঝতে হবে যে আমাদের যে হার্ড ডিস্কের পার্টিশন সেটাও নিশ্চয়ই GPTতে থাকবে। আর যদি সেটা লেগেসি মোডে থাকে, অর্থাৎ এটা যদি এখানে সবুজ চিহ্ন না থাকে, এখানে যদি রেড কালার থাকে অর্থাৎ আনসাপোর্টেড থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই হার্ড ডিস্কের পার্টিশন স্টাইলটা চেক করে নিতে হবে। আর যদি এটা সবুজ চিহ্ন থাকে তবুও আমরা চেক করে নেব, চেক করে নিলে ভালো, কারণ উইন্ডোজ 11 এর জন্য অবশ্যই GPT হার্ড ডিস্ক পার্টিশন লাগবে। তো আমরা প্রথমে হার্ড ডিস্কের পার্টিশনটা চেক করে নেব, আর বাকি যে বিষয়গুলো অর্থাৎ প্রসেসর, র্যাম এবং সিকিউর বুট, এই বিষয়গুলোকে আমরা বাইপাস করব। অর্থাৎ আমরা যখন বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করব তখন আমরা একটা অপশান দিয়ে এই সবগুলো বিষয়কে বাইপাস করে যাব। আরেকটা বিষয়, যাদের প্রসেসর সাপোর্টেড বাট এখানে TPMটা আনসাপোর্টেড, অর্থাৎ TPMটা এখানে ডিটেক্ট করতেছে না, তারা কিন্তু বাইপাস করবে না, কারণ তাদের যেহেতু প্রসেসরটা সাপোর্ট করছে সেক্ষেত্রে র্যাম, সিকিউর বুট এই বিষয়গুলো অবশ্যই সাপোর্টেড থাকবে। আর অনেক সময় দেখা যায় প্রসেসর সাপোর্ট করলেও TPMটা আমাদের যে বায়োসটা থাকে, বায়োস সেটিংয়ের মধ্যে থেকে TPMটাকে ডিসেবল করে রাখা হয় অথবা ডিসেবল থাকে। তো সেক্ষেত্রে আপনারা জাস্ট বায়োস থেকে TPMটাকে
এনেবল করে দিবেন, তাহলে আপনাকে আর বাইপাস করতে হবে না, আমরা সরাসরি উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবেন। তো আমরা প্রথমে হার্ড ডিস্কের পার্টিশন স্টাইলটা একটু চেক করে নিই। জাস্ট এখান থেকে মাই কম্পিউটার রাইট বাটন ক্লিক করে এখান থেকে ম্যানেজে চলে যাবেন, এরপরে এখান থেকে চলে যাবেন ডিস্ক ম্যানেজমেন্টে। দেন এখানে সবগুলো হার্ড ডিস্ক দেখাবে, আমাদের এখানে 3টা হার্ড ডিস্ক রয়েছে। তো আমাদের সি ড্রাইভটা হচ্ছে এই হার্ড ডিস্কের মধ্যে, আমরা এই হার্ড ডিস্কের মধ্যে রাইট বাটন ক্লিক করব। দেন এখান থেকে প্রপার্টিসে চলে যাব, এরপর ভলিউম। এখানে দেখুন আমাদের সি ড্রাইভটা যে হার্ড ডিস্কের মধ্যে সেটা হচ্ছে জিপিটিতে পার্টিশন করা, ঠিক আছে। তাহলে আমাদের সব কিছু ঠিক আছে। বাট এটা যদি এমবিআরে থাকতো তাহলে আমাদেরকে এমবিআর থেকে প্রথমে জিপিটিতে কনভার্ট করতে হতো পার্টিশনটাকে। তো এমবিআর থেকে কীভাবে জিপিটিতে কনভার্ট করবেন এই বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। যদি আপনাদের পার্টিশন স্টাইল এমবিআরে থাকে প্রথমে সেটাকে জিপিটিতে কনভার্ট করে নেবেন। আর বর্তমানে বেশিরভাগ কম্পিউটারের পার্টিশন স্টাইল জিপিটিতেই থাকে, অনেক বেশি পুরনো কম্পিউটার হলে হয়তো পার্টিশন স্টাইল এমবিআরে থাকতে পারে। আচ্ছা, এখন আমরা চলে যাব দ্বিতীয় ধাপে। তো আমাদেরকে প্রথমে একটা বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করতে হবে। এর জন্য আমরা যেটা করব, প্রথমে আমরা উইন্ডোজ 11 একটা আইএসও ফাইল ডাউনলোড করব উইন্ডোজ মাইক্রোসফটের অফিসিয়াল সাইট থেকে। আমরা প্রথমে ক্রোম ব্রাউজার থেকে উইন্ডোজ 11 আইএসও লিখে সার্চ করব। ওকে, দেন এখান থেকে মাইক্রোসফটের এই অফিসিয়াল সাইটে চলে যাব। এখান থেকে আমরা চাইলে সরাসরি আইএসও ফাইলটা ডাউনলোড করতে পারি অথবা মিডিয়া ক্রিয়েশন টুলের মাধ্যমে ডাউনলোড করতে পারি। তো আমরা এখান থেকে মিডিয়া ক্রিয়েশন টুলের মাধ্যমে ডাউনলোড করব। আমি এখান থেকে প্রথমে মিডিয়া ক্রিয়েশন টুল এটাকে ডাউনলোড করে নেব, এই সফটওয়্যারটা। ওকে, এটা একদম ছোট একটা সফটওয়্যার। ওকে, আমরা প্রথমে সফটওয়্যারটাকে ওপেন করে নেব, মিডিয়া ক্রিয়েশন টুল, দেন অ্যাকসেপ্ট। এরপর এখান থেকে ইউজ দ্য রিকমেন্ডেড অপশান ফর দিস পিসি, এই অপশানটা চেক করে রাখবেন, তাহলে আপনার পিসির জন্য যে ভার্সনটা প্রযোজ্য সেটাকে রিকমেন্ড করবে, সেই ভার্সনটাই ডাউনলোড হবে, ঠিক আছে। তো আমরা এটাকে এই অপশানটাকে চেক করি, এখান থেকে নেক্সটে ক্লিক করব। দেন আমরা এখান থেকে আইএসও ফাইলটা সিলেক্ট করব, এরপর নেক্সট। এরপর আমরা কোন ড্রাইভে আইএসও ফাইলটাকে সেভ করতে চাচ্ছি, মিনিমাম 5 জিবি বা 6 জিবি হতে পারে। আমরা একটা ড্রাইভ সিলেক্ট করে সেই ড্রাইভটাকে সেখানে এটাকে সেভ করব। যেমন আমি এখানে ডেস্কটপে সেভ করছি। এই দেখুন এখন পুরো উইন্ডোজের আইএসও ফাইলটা ডাউনলোড হয়ে যাবে, একটু সময় লাগবে, সেটা ডিপেন্ড করবে আপনার কম্পিউটারের ইন্টারনেট স্পিডের উপর, যেহেতু এটা অনেক বড় ফাইল, প্রায় 5 জিবি বা 6 জিবি হতে পারে। ওকে, আমাদের আইএসও ফাইলটা ডাউনলোড হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এই আইএসও ফাইলটাকে আমাদের পেন ড্রাইভের মধ্যে বুটেবল করে কপি করব। তো বুটেবল করার জন্য আমরা চাইলে রুফুস সফটওয়্যারটা ব্যবহার করতে পারি, পোর্টেবল সফটওয়্যার, অথবা ব্যান্টয় দিয়ে করতে পারি। বাট ব্যান্টয়ের ক্ষেত্রে আমাদেরকে যখন আমরা বাইপাস করব সেক্ষেত্রে একটা কোড লিখতে হবে, আর রুপুসের মধ্যে আমরা শুধুমাত্র একটা অপশান চেক করার মাধ্যমে বাইপাস করতে পারবো। তো আপনাদের জন্য রুপুসটাই বেশি সহজ হবে, সেজন্য আমরা রুপুস সফটওয়্যারটা ইনস্টল করে নেব। তো একইভাবে আমরা ক্রোম ব্রাউজারে চলে আসব, এখানে আমরা রুপুস লিখে বা রুফাস, একই কথা, রুফাস ডাউনলোড লিখে সার্চ করব। এরপর rufus.ai এই সাইটে চলে যাব। এখান থেকে আমরা একদম আপডেট যে ভার্সনটা 4.11 এটাকে ডাউনলোড করে নেব। এটা পোর্টেবল একটা সফটওয়্যার, একদমই ছোট্ট একটা সফটওয়্যার। এটাকে আমরা প্রথমে ওপেন করব, জাস্ট ডাবল ক্লিক করে, এবং অবশ্যই এর আগে আমাদের যে পেন ড্রাইভ রয়েছে 16 জিবি বা 8 জিবি, 16 জিবি হলে ভালো হয়, 16 জিবি একটা পেন ড্রাইভ আমরা কম্পিউটারের মধ্যে প্লাগ ইন করবো। তাহলে এই সফটওয়্যারটা ওপেন করার সাথে সাথে এখানে আমাদের পেন ড্রাইভটা শো করবে, দেখুন এখানে দেখাচ্ছে। তো আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাদের প্রথমে ডাউনলোড করা আইএসও ফাইলটাকে আপলোড করতে হবে, নিয়ে আসতে হবে। আমরা এখান থেকে সিলেক্টে ক্লিক করে এখানে ডেস্কটপে আমরা যেটাকে ডাউনলোড করেছিলাম এটাকে আমরা জাস্ট ওপেন করব। ওকে, এবং এখানে সব কিছু ঠিক থাকবে, জাস্ট এখান থেকে পার্টিশনটাকে আমরা চেঞ্জ করে জিপিটি করে দেব যদি এমবিআর থাকে। দেন এখানে ফাইল সিস্টেমটা যেন NTFS থাকে। এরপর আর কিছু আমরা করব না, জাস্ট এখান থেকে স্টার্টে ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করবেন। আচ্ছা, এখানে আমাদেরকে বাইপাস করার জন্য উপরে যে অপশানটা রিমুভ রিকোয়ারমেন্টস ফর, এই অপশানটা আমাদেরকে চেক করে রাখতে হবে, তাহলে উইন্ডোজ যখন ইনস্টল হবে তখন আমাদের কম্পিউটারের কনফিগারেশনকে সে চেক করবে না, অর্থাৎ সেটাকে সে বাইপাস করে যাবে। তো এটা আমরা অবশ্যই চেক করে রাখবো। এরপরে নিচে আরেকটা অপশন রয়েছে, এটা হচ্ছে মাইক্রোসফট অ্যাকাউন্টে। আমরা যখন উইন্ডোজ 11 ইনস্টল করি তখন আমাদেরকে ফোর্সফুলি মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন করতে বলা হয়, বাট আমরা চাচ্ছি না ইনস্টল করার সময় সাইন ইন করতে, আমরা চাইলে মাইক্রোসফট অ্যাকাউন্টে পরবর্তীতেও সাইন ইন করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এটাকেও চেক করে রাখবো। এরপর এখানে আরেকটা অপশন রয়েছে ক্রিয়েট এ লোকাল অ্যাকাউন্ট উইথ ইউজার নেম। আমরা যদি এখানে কোনো একটা ইউজার নেম দিই তাহলে ইনস্টল করার সময় অটোমেটিক্যালি এই ইউজার নেমটা নিয়ে নেবে। তো আমরা এটাকে চেক করে রাখছি না, আমরা এটাকে আনচেক করে রাখলাম।
এরপর এখানে আরেকটা অপশন রয়েছে সেট অরিজিনাল অপশন টু দ্য সেম ভ্যালুস অ্যাজ দিস ইউজার, অর্থাৎ আমাদের এই কম্পিউটারের মধ্যে যে ইউজার সেটিংটা রয়েছে অর্থাৎ রিজিয়ন, কিবোর্ড, আমরা যদি এই সেটিংগুলো রাখতে চাই উইন্ডোজ 11-এর মধ্যে তাহলে আমরা এটাকে চেক করে রাখতে পারি। তো আমরা এটাকে চেক করছি না, এভাবে থাকুক। আমরা জাস্ট এখান থেকে এই দুইটাকে চেক করে দেব। এটা হচ্ছে ডিজেবল ডাটা কালেকশন। উইন্ডোজ 11 ইনস্টল করার সময় অনেকগুলো প্রাইভেসি কোশ্চেন করে, তো আমরা এটাকে ডিজেবল করে রাখলাম যাতে করে আমাদেরকে কোশ্চেনগুলো না করে, তাহলে তাড়াতাড়ি আমাদের উইন্ডোজটা ইনস্টল হয়ে যাবে। এরপরে আমরা এখানে বিট লকারটা ডিজেবল করে দিলাম। উইন্ডোজ 11 অনেক সময় অটোমেটিক্যালি বিট লকারটা ইনস্টল হয়ে যায়, তো আমরা এখান থেকে বিট লকারটাকে ডিজেবল করে দিলাম। জাস্ট প্রথম দুইটা অপশান এবং এই দুইটা অপশান আমরা চেক করে রাখলাম। প্রথম অপশানটা অবশ্যই চেক করতে হবে যদি আমরা বাইপাস করতে চাই, ঠিক আছে। এরপর এখান থেকে ওকেতে ক্লিক করব, দেন আবার ওকে। তাহলে আমাদের পেন ড্রাইভটা পুরোপুরি ফরম্যাট হয়ে একটা বুটেবল পেন ড্রাইভে কনভার্ট হয়ে যাবে। ওকে, এখানে প্রসেস কমপ্লিট হয়ে গেল। দেন আমরা এখান থেকে ক্লোজে ক্লিক করব। তো এখন আমরা উইন্ডোজ ইনস্টল করব, সেজন্য আমরা এখান থেকে কম্পিউটারটাকে রিস্টার্ট করব। আর উইন্ডোজ ইনস্টল করার আগে অবশ্যই যে বিষয়গুলো মাথায় রাখবেন, আপনার ডেস্কটপে যদি কোনো প্রয়োজনীয় জিনিস থাকে সেগুলো কোনো ড্রাইভে সরিয়ে রাখবেন, অথবা সি ড্রাইভে যদি কোনো কিছু থাকে বা ডকুমেন্ট ডাউনলোড ফোল্ডারে যদি প্রয়োজনীয় কোনো কিছু থাকে সেগুলোকে অন্য ড্রাইভে কপি পেস্ট বা কাট করে রাখবেন। কারণ উইন্ডোজ ইনস্টল করার সময় আমরা সি ড্রাইভটাকে ফরম্যাট করে দেবো, এবং সি ড্রাইভ ফরম্যাট করলে ডেস্কটপে বা ডাউনলোড মাই ডকুমেন্ট যা এই ফোল্ডারগুলোতে যা থাকবে সব কিছু ডিলিট হয়ে যাবে। ওকে, আমরা এখন প্রথমে কম্পিউটারটাকে রিস্টার্ট করব। তো রিস্টার্ট হওয়ার সাথে সাথে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের পেন ড্রাইভ লাগানো থাকা অবস্থায় আমাদেরকে পেন ড্রাইভ থেকে কম্পিউটারটাকে বুট করতে হবে, রান করতে হবে। তো সেজন্য আমাদেরকে কম্পিউটার রিস্টার্ট করার সাথে সাথে অর্থাৎ উইন্ডোজ ওপেন হওয়ার আগে আমাদেরকে কিবোর্ডে বুট মেনুর জন্য যে কিটা সেটা প্রেস করতে হবে। তো এক এক মাদারবোর্ডের বা এক এক কম্পিউটারের বুট মেনু কিটা এক এক রকম থাকে। যেমন গিগাবাইটের ক্ষেত্রে আমার মাদারবোর্ড হচ্ছে গিগাবাইটের ক্ষেত্রে F12 থাকে, আসুস মাদারবোর্ডের ক্ষেত্রে F8 থাকে, ইন্টেলের ক্ষেত্রে F10 এবং এসপি ল্যাপটপের ক্ষেত্রে F9 থাকে। তো এভাবে এক এক কম্পিউটার এবং মাদারবোর্ডের জন্য এক একটা কি থাকে বুট মেনুতে যাওয়ার জন্য। তো আপনি চাইলে গুগল থেকে সার্চ করে খুঁজে নিতে পারেন যে আপনার কম্পিউটার বা আপনার ল্যাপটপের বুট মেনু কিটা কি। যদি আপনার জানা থাকে তাহলে সেটা প্রেস করবেন। তো যখন কম্পিউটার রিস্টার্ট করবেন, রিস্টার্ট করার সাথে সাথেই এই কিটা প্রেস করতে থাকবেন। তাহলে আপনার সামনে বুট মেনু অপশনটা চলে আসবে। এখানে আপনার কম্পিউটারে যতগুলো হার্ড ডিস্ক থাকবে এবং SSD থাকবে, এরপরে পেন ড্রাইভ সবগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনাকে হার্ড ডিস্কের নামগুলো দেখে বুঝে নিতে হবে যে কোনটা আপনার পেন ড্রাইভ, কোনটা SSD, কোনটা হার্ড ডিস্ক। এখানে দেখুন আমাদের USB যেটা, এটা হচ্ছে আমাদের পেন ড্রাইভ। তো আমরা এখান থেকে পেন ড্রাইভটাকে সিলেক্ট করব। মাউস দিয়ে সিলেক্ট করতে পারি অথবা কিবোর্ড দিয়ে অ্যারো দিয়ে সিলেক্ট করে জাস্ট এন্টার প্রেস করব। ওকে, তাহলে আমাদের কম্পিউটার আমাদের পেন ড্রাইভ থেকে বুট করবে এবং আমাদের ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে যাবে। প্রথমে আমাদেরকে এখানে ল্যাঙ্গুয়েজ এবং টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাটটা দিতে হবে। ল্যাঙ্গুয়েজটা ইংলিশ থাকবে, আমরা এখান থেকে টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাটটা বাংলা করে দেব। দেন নেক্সটে ক্লিক করব। এরপর এখানে কিবোর্ড অর ইনপুট মেথডটা আমরা এখান থেকে একদম নিচে US ইন্টারন্যাশনালটা সিলেক্ট করে দেব। দেন নেক্সটে ক্লিক করব এবং এখান থেকে আই এগ্রি এভরিথিং এই অপশনটা চেক করে দেব। দেন নেক্সটে ক্লিক করব। তো আমরা যেহেতু ফ্রিতে উইন্ডোজ 11 ইনস্টল করতেছি, সেই ক্ষেত্রে আমরা আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এই অপশনটা সিলেক্ট করব। দেন এখান থেকে আমাদেরকে উইন্ডোজের কোন ভার্সনটা ইনস্টল করতে চাচ্ছি সেটা দেখাচ্ছে। আমরা এখান থেকে উইন্ডোজ 11 প্রোটা সিলেক্ট করে দেব। দেন নেক্সট, এরপর অ্যাকসেপ্ট। এবং এই ধাপটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে আমাদের হার্ড ডিস্কের কোন ড্রাইভে উইন্ডোজটা ইনস্টল করতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনার কম্পিউটারে যদি একাধিক হার্ড ডিস্ক থাকে সবগুলো হার্ড ডিস্ক এখানে দেখাবে। বিশেষ করে ডিস্ক 0, যতগুলোর মধ্যে ডিস্ক 0 থাকবে এই সবগুলো ড্রাইভ হচ্ছে একটা হার্ড ডিস্কের মধ্যে, এবং ডিস্ক 1 যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আরেকটা হার্ড ডিস্কের মধ্যে, ঠিক আছে। তো এভাবে আপনার কম্পিউটারে যতগুলো হার্ড ডিস্ক থাকবে ডিস্ক 0, ডিস্ক 1, ডিস্ক 2, ডিস্ক 3 এভাবে সেগুলো লিস্ট আকারে দেখাবে। যেমন আমাদের এখানে দুইটা হার্ড ডিস্ক রয়েছে, একটা হচ্ছে SSD এবং একটা হচ্ছে HDD। আমাদের শুরুতে কিন্তু ডিস্ক 0-তে HDDটা দেখাচ্ছে এবং ডিস্ক 1-এ দেখাচ্ছে হচ্ছে SSDটা। এরপরে ডিস্ক 2-তে হচ্ছে আমাদের পেন ড্রাইভটা, ঠিক আছে। এখন আমরা এখান থেকে কোন পার্টিশনটা সিলেক্ট করব। তো সেক্ষেত্রে আপনার কম্পিউটারে যেটা সি ড্রাইভ সেটা আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। আর সি ড্রাইভটা চেনার একটা উপায় হচ্ছে আপনি যখন কম্পিউটার উইন্ডোজ ইনস্টল করবেন, ইনস্টল করার আগেই আপনার কম্পিউটারের যে সি ড্রাইভটা সেটার যে সাইজটা অর্থাৎ সেটার স্পেস কতটুকু সেটা আপনি দেখে নেবেন। তাহলে আপনি এখানে সহজে খুঁজে বের করতে পারবেন। যেমন আমাদের SSDর যে সাইজটা সেটা হচ্ছে 200
22 GB। আর যদি ভুলবশত আপনি এখানে অন্য কোনো একটা ড্রাইভ সিলেক্ট করে রাখেন এবং ফরম্যাটে ক্লিক করেন, তাহলে কিন্তু ওই ড্রাইভের সব কিছু ফরম্যাট হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে একটু সাবধানে থাকতে হবে। তো এখান থেকে আমরা সি ড্রাইভটাকে সিলেক্ট করব, দেন ফরম্যাট পার্টিশন এখানে ক্লিক করব, তাহলে আমাদের সি ড্রাইভটা ফরম্যাট হয়ে যাবে। ওকে, দেন আবার সি ড্রাইভটা সিলেক্ট করব, এরপর চলে যাব নেক্সটে এবং এখান থেকে ইনস্টল। এখন দেখুন আমাদের ইনস্টলেশন শুরু হয়ে গেল এবং এটা যখন 77% পর্যন্ত হবে তখন কম্পিউটার রিস্টার্ট করবে একবার। এবং রিস্টার্ট করার সময় একটা বিষয় মাথায় রাখতে হবে, অনেক সময় আমাদের বায়োস সেটিংয়ের মধ্যে ফার্স্ট বুট ডিভাইসটা যদি অটোমেটিক্যালি পেন ড্রাইভটা সিলেক্ট করা থাকে, তাহলে রিস্টার্ট হওয়ার সময় আবারও কিন্তু পেন ড্রাইভ থেকে বুট হওয়া শুরু হবে। বাট দ্বিতীয়বার যখন রিস্টার্ট হবে, বা দ্বিতীয়বার না, যতবারই রিস্টার্ট হবে প্রত্যেকবার কিন্তু আমাদেরকে কম্পিউটারের সি ড্রাইভ থেকে অর্থাৎ হার্ড ডিস্ক থেকে বুট করতে হবে। বাট যদি আপনার বায়োসের মধ্যে ফার্স্ট বুট ডিভাইসটা পেন ড্রাইভ সিলেক্ট করা থাকে, তাহলে কিন্তু পরের যতবার রিস্টার্ট করবেন প্রতিবারই কিন্তু পেন ড্রাইভ থেকে বুট হওয়া শুরু হবে এবং আগের যে ধাপগুলো আমরা কমপ্লিট করেছি আবার নতুন করে শুরু হবে। তো আপনার ক্ষেত্রে যদি এরকম হয়, অর্থাৎ আবারও নতুন করে শুরু হয়, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, রিস্টার্ট করার সময় একইভাবে বুট মেনুতে চলে যাবেন এবং এর পরের বার হার্ড ডিস্কটা সিলেক্ট করে দেবেন। আর যদি অটোমেটিক্যালি হার্ড ডিস্ক থেকে বুট করে, অর্থাৎ দ্বিতীয় ধাপে আপনি চলে যান, তাহলে তো সমস্যা নেই। বাট অনেকের ক্ষেত্রে এরকম হয়, ফার্স্ট বুট ডিভাইসটা পেন ড্রাইভ সিলেক্ট করা থাকে, যতবারই কম্পিউটার রিস্টার্ট হয় পেন ড্রাইভ থেকে নতুন করে বুট করে, অর্থাৎ নতুন করে উইন্ডোজ ইনস্টলেশন শুরু হয়। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। ওকে, আমাদের কম্পিউটার রিস্টার্ট হলো। ওকে, এরপর দ্বিতীয় ধাপের ইনস্টলেশন শুরু হবে। দেন এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করা থাকবে, আমরা এখান থেকে ইয়েস ক্লিক করব। এরপর কিবোর্ডটা ইউএস থাকবে, দেন আবার ইয়েস। এরপর আমরা এখান থেকে কিবোর্ড লেআউটটাকে স্কিপ করব, স্কিপে ক্লিক করে। ওকে, এরপর কিছুক্ষণ সময় লাগবে, এরপর আবার কম্পিউটার রিস্টার্ট করবে। এরপর আমরা এখান থেকে একটা ইউজার নেম দিয়ে দেব, দেন নেক্সট ক্লিক করব। ওকে, কম্পিউটার আবার রিস্টার্ট করবে। এখান থেকে সেট আপ ফর পার্সোনাল ইউজ। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, অনেক সময় আমাদের কম্পিউটারে যদি ইন্টারনেট কানেকশনটা থাকে, ওয়াইফাই কানেক্ট করা থাকে, তাহলে অটোমেটিক্যালি উইন্ডোজ 11 কিন্তু আপডেট নিতে পারে এবং আপডেট হতে অনেক সময় লাগবে। তো সেটাকে বাইপাস করার জন্য আপনি চাইলে ওয়াইফাইটা অফ করে রাখতে পারেন কম্পিউটারে, তাহলে আর আপডেট নেবে না, এই অপশনটা আসবে। আমরা এখান থেকে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এখানে ক্লিক করব। এরপর এখানে আপনার নামটা দিয়ে দিবেন, এরপর নেক্সটে ক্লিক করবেন এবং এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেন নেক্সটে ক্লিক করে একই পাসওয়ার্ডটা আবার রিপিট করবেন। এরপর এখানে কিছু কোশ্চেন চাইতে পারে, আমরা যদিও পোর্টেবল করার সময় এই কোশ্চেনগুলোকে বাইপাস করেছিলাম, তারপর ওগুলো দেখাচ্ছে। আচ্ছা, আমরা এখানে কোশ্চেনগুলো যে কোনো একটা, জাস্ট এখান থেকে 3টা কোশ্চেন সিলেক্ট করব, একটা একটা করে যে কোনো একটা আনসার দিয়ে দেবো, যে কোনো একটা নাম লিখে দিলেই হবে। আমরা দ্বিতীয় কোশ্চেনটা একইভাবে সিলেক্ট করে একটা নাম দিয়ে দেব, দেন নেক্সটে ক্লিক করব। ওকে, ইনস্টলেশন কমপ্লিট, একটু সময় লাগবে কম্পিউটার রান করতে। ওকে, আমাদের উইন্ডোজ 11 কমপ্লিট। এখন আমরা জাস্ট এখানে আমাদের যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো ইনস্টল করে নেব এবং যদি আমাদের কোনো এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড থাকে বা অন্য কোনো এক্সটার্নাল ডিভাইস থাকে, সেগুলো ড্রাইভারগুলোকে ইনস্টল করে ফেলবো। আমি প্রথমে এখানে ডিসপ্লেটাকে একটু রেজুলেশনটা একটু বাড়িয়ে দিচ্ছি, এখান থেকে 1920x1080 করে দিলাম, ঠিক আছে। এরপর এখান থেকে পার্সোনালাইজেশনে চলে যাব, এখান থেকে আমাদের ডেস্কটপ আইকনগুলো নিয়ে আসবো। এখান থেকে আমরা ক্লিক করব হচ্ছে থিমসে এবং একদম নিচে চলে আসলে আমরা এখান থেকে ডেস্কটপ আইকন সেটিংয়ে ক্লিক করব। বাট এটা কিন্তু এখানে ইনভিজিবল দেখাচ্ছে, কারণ আমাদের এখানে উইন্ডোজ 11 অ্যাক্টিভ করার জন্য বলতেছে। তো অনেক সময় এরকম হয়, যদি উইন্ডোজ 11 অ্যাক্টিভ করার জন্য বলে তাহলে এই অপশনটা ইনভিজিবল দেখায়। তো আমরা এই কাজটা, অর্থাৎ আমাদের দিস পিসি যে আইকনটা, সেটাকে আমরা অন্যভাবে নিয়ে আসতে পারি। আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে এক্সপ্লোরারে চলে যাব। এরপর এখান থেকে দিস পিসি এই আইকনটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ডেস্কটপে নিয়ে আসবো, তাহলে এটা শর্টকাট হিসেবে চলে আসবে, ঠিক আছে। আমরা এখান থেকে এটাকে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এরপর আমাদের যে কাজগুলো, আমাদের যদি এক্সটার্নাল কোনো ডিভাইস থাকে, যদি গ্রাফিক্স কার্ড থাকে, সেগুলো ড্রাইভারগুলোকে আমরা ইনস্টল করে ফেলবো এবং আমাদের প্রয়োজনীয় সফটওয়্যারগুলোকে ইনস্টল করব। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা উইন্ডোজ 11 আনসাপোর্টেড কম্পিউটার ইনস্টল করবেন। আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।